But now see the parallel passage in Matthew 26. কিন্তু এখন দেখুন একই ঘটনা আমরা আরেকটি সুসমাচারে দেখতে পাই মথি 26 অধ্যায়ে। You know, when you put the Gospels together, you see the same thing there, Matthew 26. আর আপনি যখন সুসমাচারগুলোকে একত্র করেন তখন একই ঘটনার ভিন্ন ভিন্ন বিবরণ দেখতে পান। মথি 26 অধ্যায়ে This woman in Bethany, আমরা দেখি যে যিশু বৈথনিয়াতে ছিলেন। Jesus was in Bethany, verse 6, and a woman came with a vial of costly perfume, verse 7, and poured it on his head. 6 পদে আমরা দেখি যিশু বৈথনিয়াতে ছিলেন এবং 7 পদে বলা হয়েছে একজন নারী শ্বেত পাথরের পাত্রে মহামূল্যবান সুগন্ধি নিয়ে তার কাছে এলো এবং তার মাথায় ঢেলে দিল। Probably on his head and his feet as well. আর সম্ভবত তার মাথায় ও তার পায়েও ঢেলে দিল। And they said, why is this waste? আর তার শিষ্যরা তখন রেগে গিয়ে বলল, কেন এই অপচয়? But this perfume could have been sold for a very high price and the money given to the poor. That was এই সুগন্ধি তো অনেক দামে বিক্রি করে গরিবদের দেওয়া যেতে পারত। actually Judas who said it. আর আসলে জিহুদা ছিল যে এই কথাটা বলেছিল। And Jesus said, why do you bother this woman? She's done a good deed. You always have the poor with you. It's the same passage as in John 12. আর যখন 12 অধ্যায়ে আমরা যেমনটা দেখেছি যে 10 পদে যিশু তা জেনে তাদেরকে বললেন যে তোমরা এই নারীকে কেন বিরক্ত করছো, সে আমার প্রতি একটা ভালো কাজ করছে, গরিবরা তো তোমাদের কাছে সব সময় আছে কিন্তু আমি সব সময় তোমাদের সাথে থাকবো না। You don't always have me because she poured this perfume on my body to prepare me for my burial. আর সে আমার শরীরে এই সুগন্ধি ঢেলে দিয়ে আমার কবরের আয়োজন করছে, আমার সমাধির জন্য প্রস্তুত করছে আমাকে। And I tell you, wherever this gospel is preached, this thing that this woman has done will be preached everywhere. আর আমি তোমাদের সত্য বলছি, সমস্ত জগতের কাছে যেখানেই এই সুসমাচার প্রচার করা হবে সেখানেই এই নারী যা করেছে তা তার স্মরণের উদ্দেশ্যে বলা যাবে। Then listen to this. আর এখন মনোযোগ দিয়ে শুনুন তিনি কি বলছেন। As soon as Judas got this gentle correction, then he got so worked up. আর যখনই জিহুদা এই হালকা এই মৃদু নরম সংশোধন এই শাসনটা পেল, সে রেগে ফেটে পড়ল। He says, I've had enough of this fellow. সে বলল, আমি এই লোকের দ্বারা আর অপমানিত হতে পারি না। Went rushed to the chief priest, verse 14. 14 পদে আমরা দেখি সে প্রধান যাজকদের কাছে ছুটে গেল and said, tell me how much you'll give me. আর সে ছুটে গিয়ে বলল, আমাকে কত দেবে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য, বলুন। I'll betray him. I'm sick and tired of this fellow. আমি তাকে আপনাদের কাছে ধরিয়ে দেব, আমি বিরক্ত হয়ে গেছি তার উপরে। Correcting me in front of everybody like this. সে সবার সামনে আমাকে এইভাবে সংশোধন করেছে, শাসন করেছে। What did Jesus say? Did he call him Satan? আর প্রভু যিশু জিহুদাকে কি বলেছিলেন? তিনি কি তাকে শয়তান বলেছিলেন? A gentle correction. তিনি তাকে খুব হালকাভাবে শাসন করেছিলেন, সংশোধন করেছিলেন। He couldn't take it. কিন্তু সে সেটা গ্রহণ করতে পারেনি। He got so angry that he went and betrayed Jesus for 30 pieces of silver. সে এতটাই রেগে গেছিল যে মাত্র 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে সে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করলো। He didn't want the money. সে টাকার কাঙাল ছিল না। We read he went back and threw it back there. কারণ আমরা পরে পড়ি যে সে সেই টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিল। He wanted revenge. সে আসলে প্রতিশোধ নিতে চেয়েছিল on this person who dared to correct him. তিনি এই ব্যক্তির প্রতি, যিশুর প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিল যে জনসমক্ষে তাকে সংশোধন করার সাহস দেখিয়েছিল। In public. Do you get the message? আপনারা কি বার্তাটা বুঝতে পারছেন এখানে? Judas also failed. জিহুদাও ব্যর্থ হয়েছিল। Peter also failed. পিতরও ব্যর্থ হয়েছিল। Why is it Peter became the leader of the apostles? কিন্তু কেন পিতর শিষ্যদের মধ্যে প্রধান হয়ে উঠেছিল, প্রেরিত শিষ্যদের নেতা হয়ে গেছিল? And why is it that Jesus said about Judas, it is better if he was never born? আর কেন এমনটা হলো যে প্রভু যিশুকে জিহুদা সম্পর্কে এমনটা বলতে হলো যে তার জন্ম না হলেই ভালো হতো? Imagine Jesus saying about somebody, it's better if he was never born. কল্পনা করুন প্রভু যিশু কারোর সম্পর্কে এমনটা বলছেন যে তার জন্ম না হলেই ভালো হতো। If you cannot receive correction, it is better if you were never born.
যদি আপনি সংশোধন গ্রহণ করতে না পারেন তাহলে আপনার জন্ম না হলেই ভালো হতো। I'll tell you that. If you can, if you can see correction as the words of eternal life, আমি আপনাদের এটা বলছি, যদি আপনারা সংশোধনকে, শাসনের বাক্যকে অনন্ত জীবনের বাক্য হিসেবে দেখতে পারেন, it will lead you to a greater anointing in the days to come. তবে সেটা আপনাদেরকে আগামী দিনে আরো বড় অভিষেকের দিকে নিয়ে যাবে। Dear brothers and sisters, God will correct us. আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের সংশোধন করবেন, He will discipline us তিনি আমাদের শাসন করবেন, because He loves us. কারণ তিনি আমাদের প্রেম করেন। Why could He correct Peter so strongly? কেন তিনি পিতরকে এত কঠোরভাবে সংশোধন করতে পেরেছিলেন? Because He knew that Peter would not get offended. কারণ তিনি জানতেন পিতর সেটাতে বিক্ষুব্ধ হবে না। Why did He correct Judas so gently? আর কেন তিনি জিহুদাকে এত মৃদুভাবে সংশোধন করেছিলেন? Because He knew a little bit is enough to cause him offense. কারণ তিনি জানতেন যে সামান্যতেই সে ক্ষুব্ধ হয়ে যাবে। I want to ask you, sisters, when your husband says some small thing, আমি আপনাদের বোনদের জিজ্ঞাসা করতে চাই, যখন আপনার স্বামী আপনাকে খুব ছোট কোনো বিষয়ে কিছু বলেন, trivial thing to you, হয়তো খুব তুচ্ছ কোনো বিষয়, do you get offended? আপনি কি সেটাতে আঘাত পান, ক্ষুব্ধ হন? Such a small word. খুব ছোট কোনো কথা হয়তো সে বলে। What about you husbands? আর আপনাদের যারা স্বামী তাদেরকে বলি, If your wife says something very small, হয়তো আপনার স্ত্রী আপনাকে খুব ছোট কিছু বিষয় বলেন, do you get offended? আপনি কি বিক্ষুব্ধ হয়ে যান? Or are you made of the tough stuff that Peter was made of? নাকি আপনি সেই শক্ত উপাদান দিয়েই তৈরি, যেটা দিয়ে তৈরি করা হয়েছিল পিতরকেও? That you can take correction and say, yes, darling, you're right. যিনি সংশোধন গ্রহণ করতে পারেন এবং বলতে পারে যে হ্যাঁ প্রিয়, তুমি ঠিকই বলেছো। I think I needed that word from you. তোমার কাছ থেকে আমার মনে হয় এই কথাটা শোনার আমার দরকার ছিল। I was wrong. আমি ভুল ছিলাম। Thank you for being my helper. আমার সহায়ক হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। God appointed you to be my helper. Thank you for being my helper. ঈশ্বর তোমাকে আমার সহায়ক হিসেবে নিযুক্ত করেছেন, আর তোমাকে ধন্যবাদ দিই আমার সহায়ক হবার জন্য। Dear brothers and sisters, God gives us many helpers. আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের অনেক সহায়ক বা সাহায্যকারী দেন। Have you noticed that the same word that God used for Eve in Genesis chapter 2, আপনারা কি লক্ষ্য করেছেন আদিপুস্তক 2 অধ্যায়ে ঈশ্বর হবার জন্য যে শব্দটি ব্যবহার করেছিলেন, I will make a helper for Adam. তিনি বলেছিলেন আমি আদমের জন্য একজন উপযুক্ত সাহায্যকারী নির্মাণ করব। Is the same word that Jesus used for the Holy Spirit in John 14. এটা ঠিক সেই একই শব্দ যেটা প্রভু যীশু যোহন 14 অধ্যায়ে পবিত্র আত্মাকে বলার জন্য ব্যবহার করেছিলেন। I will pray the Father and he will give you another helper. আমি পিতার কাছে চাইবো এবং তিনি তোমাদের আর এক সহায়ক দেবেন। Do you appreciate the Holy Spirit আপনারা কি পবিত্র আত্মার সমাদর করেন? when he corrects you? যখন তিনি আপনাকে সংশোধন করেন তখন কি আপনারা তার সমাদর It's করেন? a help. He's a helper. তিনি আমাদের সাহায্যকারী। Do you appreciate your wife whom God has given you to help you? আপনি কি আপনার স্ত্রীর জন্য ঈশ্বর আপনার সাহায্যের জন্য যে স্ত্রীকে দিয়েছেন, আপনি কি তার সমাদর করেন? Do you appreciate your husband whom God has given you to help you? আপনারা কি আপনার স্বামীর প্রশংসা করেন যাকে ঈশ্বর দিয়েছেন আপনার সাহায্য করার জন্য? What about you children? Do you appreciate your father and mother?
আর সন্তানরা তোমরা কি তোমাদের বাবা মায়ের সমাদর করো, তাদের প্রশংসা করো? whom God has given you to help you ঈশ্বর যাদেরকে দিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য, to become better human beings, যাতে তোমরা আরো ভালো মানুষ হতে পারো, not to be like the godless young people of today who are heading onwards to hell. আর যাতে তোমরা ভালো মানুষ হতে পারো, আজকের দিনের ঈশ্বরবিহীন এবং দ্রুত নরকের পথে ধাবিত তরুণ প্রজন্মের মতো না হও। When your dad and mom tell you to give up that rock music, যখন তোমার বাবা মা তোমাকে ওই রক মিউজিক ছেড়ে দিতে বলেন, are you willing to listen? তুমি কি তখন সেটা শুনতে রাজি আছো? When they tell you to come home at a certain time, যখন তারা তোমাকে নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে আসতে বলেন, তখন কি সেটা তোমরা শুনতে রাজি আছো? girls especially, are you willing to listen? বিশেষ করে মেয়েরা, তোমরা কি শোনার জন্য প্রস্তুত আছো? When your parents tell you to dress a little more modestly, যখন তোমাদের বাবা মায়েরা, তোমরা মেয়েরা যখন তোমাদের বাবা মায়েরা তোমাদের পোশাক আশাকের ব্যাপারে শালীন হতে বলেন, not to wear those tight-fitting clothes like other worldly girls do, এবং জগতের অন্য মেয়েদের মতো খুব আঁটো টাইট পোশাক পরতে বারণ করেন, are you willing to listen? তোমরা কি তোমাদের বাবা মায়ের কথা শুনতে রাজি এই বিষয়ে? Do you believe that they've got your good at heart? তোমরা কি বিশ্বাস করো যে তাদের হৃদয়ে তোমাদের জন্য মঙ্গলই আছে? Do you believe that they want to save you from the calamity that's facing young people today? তোমরা কি এটা বিশ্বাস করো যে আজকের তরুণ সমাজ যে ধ্বংসের মুখোমুখি হচ্ছে, তারা তোমাদের সেটা থেকে বাঁচাতে চান? When they give you advice concerning whom you should marry, are you willing to listen or are you stubborn? যখন তারা তোমাদের বিয়ের বিষয়ে পরামর্শ দেন, তখন তোমরা কি সেটা শুনতে রাজি আছো, নাকি তোমরা একগুঁয়ে? You know, I'll tell you something. আমি তোমাদের একটা কথা বলি, If you are stubborn, one day, it may take a few years, you will reap what you have sown. যদি তোমরা একগুঁয়ে হও এবং অবাধ্য হও, তবে একদিন হয়তো কয়েক বছর পর তোমরা যেটা বুনছো আজকে সেটাই কাটবে। Yeah, that's true. হ্যাঁ, এটা সত্য। You may reap one day in your children when you get married. আর একদিন বিয়ের পর যখন তোমাদের বিয়ে হবে, তখন তোমরা তোমাদের নিজেদের সন্তানদের মধ্যে এটাই কাটবে, What you are sowing with your father and mother today. যেটা আজ তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ব্যবহার করে বুনছো। It's good for us to humble ourselves. আমাদের জন্য নিজেদের নম্র করাটা ভালো। Even if you don't agree with something, be gracious. এমনকি যদি আপনি কোনো বিষয়ে আপনার আপনার বাবা মায়ের সাথে একমত নাও হন, তবু অনুগ্রহের সাথে কথা বলুন। To your parents. Humble yourself. Particularly if your parents are God-fearing and in the church. আর বিশেষ করে যখন আপনার বাবা মা যদি ঈশ্বর ভয়শীল হন এবং মণ্ডলীর সদস্য হন, তাহলে আপনি বিশেষ করে তার কথা শুনুন। Certainly, you got to listen to what they have to say. If you disagree, be very gracious. Don't become a headache at home. আর যদি তাদের সাথে একমত নাও হন, তবুও তাদের সাথে নম্রভাবে বলুন, তাদের সাথে ভালোভাবে কথা বলুন, বাড়িতে অশান্তির কারণ হবেন না। They correct you for your good. তারা আপনার ভালোর জন্যই, আপনার মঙ্গলের জন্যই আপনাকে সংশোধন করেন। One day when you leave home and you set up your own home, do what you like. But as long একদিন যখন আপনি নিজের সংসার করবেন, তখন আপনার যা খুশি তাই as করুন। you're at home, listen to your dad and mom. কিন্তু যতদিন তাদের ছাদের নিচে আছেন, তাদের কথা শুনুন। You will live long. তাতে তোমাদের দীর্ঘ আয়ু হবে It'll go well with you. এবং তোমাদের মঙ্গল হবে। Listen to your boss at work. কর্মক্ষেত্রে আপনার বসের কথা শুনুন। Listen to the elders, মণ্ডলীর প্রাচীনদের কথা শুনুন, at least the ones you respect.
এমনকি অন্ততপক্ষে যাদের আপনি শ্রদ্ধা করেন তাদের কথা শুনুন। They seek your good. মনে রাখবেন তারা আপনার মঙ্গলই চান।